শরীফ খতমের পর দোয়া করবেন। যখন ইবাদত করা শেষ হবে তখনই তো বুখারী শরীফ খতম হবে, এর সাথে সাথে দোয়া হবে, এরপর হাদিস সম্পর্কে কিছু আলোচনা হবে। জি, বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين. أما بعد فإن أصدق الحديث كتاب الله وأحسن الهدي هدي محمد صلى الله عليه وسلم وخير الأمور عوازمها وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. وبالسند المتصل منا إلى الشيخ الإمام الهمام الحافظ الحجة أمير المؤمنين في الحديث أبي عبد الله محمد بن إسماعيل بن إبراهيم بن المغيرة بن بردسبة الجعفي اليماني البخاري رحمه الله تعالى. اللهم انفعنا بعلومه وعلومهم أجمعين آمين يا رب العالمين. أنه قال: باب قول الله تعالى: ونضع الموازين القسط ليوم القيامة وأن أعمال بني آدم وقولهم يوزن. وقال مجاهد: القسطاس والعدل بالرومية. ويقال القسط مصدر المقسط وهو العادل، وأما القاسط فهو الجابر. حدثنا أحمد بن أشكام قال حدثنا محمد بن فضيل عن عمارة بن القعقاع عن أبي زرعة عن أبي هريرة رضي الله تعالى عنه وعنهم أنه قال: قال النبي صلى الله عليه وسلم: كلمتان حبيبتان إلى الرحمن خفيفتان على اللسان ثقيلتان في الميزان سبحان الله وبحمده سبحان الله العظيم. الحمد لله رب العالمين. صلى آمين برحمتك يا أرحم الراحمين. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد যখন মানুষ ফল ফলাদি পেতে চায় প্রথমে জমিকে ফসল লাগানোর উপযোগী বানায়, এরপর বীজ বপন করে, এরপর জেনে নেয় কিভাবে পরিচর্যা করলে গাছগুলো ভালো হবে, এরপরে ফল হাতে আসে। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ ও এর আলোচনা দিয়ে জমিনকে বীজ বপনের উপযোগী করলেন, এরপরে বীজ লাগাই দিলেন কিতাবুল ঈমান। ঈমান হলো সব কিছু রয়েছে। এরপর পরিচর্যা কিভাবে করতে হবে গাছের, কিতাবুল ইলম জানা লাগবে। এরপরে পরিচর্যা শুরু হয়ে গেল।
ফল আসে সর্বশেষ, তাই সর্বশেষ আলোচনা ফলের আলোচনা করলেন। এই ফল আসবে কিয়ামতের দিবস। ফলের আলোচনা করতে গিয়ে প্রথমে এক টুকরা আয়াতে কারিমা পেশ করলেন, ওয়া নাযারুল মাওয়াজিনা কিসতা লিয়াউমিল কিয়ামা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি কিয়ামতের দিবস ইনসাফের পাল্লা প্রতিষ্ঠা করব। কেন করবেন? আগে বলছেন, ওয়া আন্না আমালা বানি আদম ওয়া কাওলাহুম ইউজান। আদম সম্প্রদায়ের আমল সমূহ এবং কথা মাপ দেওয়া হবে, এজন্য ইনসাফের পাল্লা প্রতিষ্ঠা করবে। পাল্লাকে আরবিতে বলে মিজান, বহু বচন মাওয়াজিন। আল্লাহ পাক মাওয়াজিন শব্দ ব্যবহার করলেন বহু বচন। এখানে লম্বা চড়া কথাবার্তা আছে, সর্বক্ষেত্রে সংক্ষেপে কিছু কথা বলে যাচ্ছে। বহু বছর বলার কারণ, পাল্লা তো হবে একটি, তবে পাল্লার দুই মাথায় যে দুইটি টুকরে ঝুলন্ত অবস্থায় থাকে, এক একটি টুকরে এত বড় হবে, সাতবক জমিন ও আসমান যদি একটি টুকরিতে তুলে দেওয়া হয়, টুকরির ভিতরে ডুবে যাবে। টুকরি হবে এত বড়। তাই বরাদ্দ বোঝানোর লক্ষ্যে মাওয়াজিন বহু বছর ব্যবহার করেছে। এখানে কয়েকটি কথা বোঝার, একটি কথা মাপ দিতে হলে যে বস্তুকে মাপ দেওয়া হবে তার দেখা লাগবে, তবেই তো ওজন হওয়া না হওয়ার বস্তু। আমলের দেখা নেই, কথারও দেখা নেই। একটু আগে নামাজ পড়েছি, দেহবিহীন নামাজ, এখন কথা বলছি দেহবিহীন কথা, মাপ দিবেন কিভাবে? এক সময় তো বুঝাইতে কষ্ট হতো, এখন সহজ হয়ে গেছে। আমরা আমাদের দেহের তাপমাত্রা মাপ দিই, আবহাওয়া গরম কি ঠান্ডা মাপ দিই। গরম ঠান্ডার দেহ নেই, আমাদের দেহের তাপমাত্রারও দেহ নেই, মেশিনের মাধ্যমে মাপ দিয়ে দিই। দেহবিহীন তাপ গরম ঠান্ডা মাপ দেয় যে মেশিনে, ওই মেশিনটি আবিষ্কার করেছে আমাদের ক্ষুদ্র ব্রেন। আমাদের ক্ষুদ্র ব্রেন যদি এমন মেশিন আবিষ্কার করতে সক্ষম হয়, যে মেশিনে দেহবিহীন গরম ঠান্ডা মাপ দিতে পারে, ব্রেনের আবিষ্কারক আল্লাহ রাব্বুল আলামিন কি সক্ষম হবে না দেহবিহীন আমল এবং কথা মাপ দিতে? নিঃসন্দেহে সক্ষম হবে। এরপরে আরেকটি কথা বোঝার, মাপ দেওয়ার জন্য পাল্লাটি ধরবেন কে? পাল্লাটি ধরবেন হযরত জিবরিল আমিন আলাইহিস সালাম। যারা মুরব্বী আছেন তারা বুঝবেন, আগের যুগে জগজগিতে বসে হাঁটুতে কোনোই গেড়ে পাল্লা ধরে এক এক ধরা করে মাপ দেওয়া হতো। কিছুক্ষণ মাপ দেওয়ার পর বলতো, আরেকজন বসো, আমার দ্বারা সম্ভব হচ্ছে না, শক্তি জল দিয়ে নেয়। কিন্তু অসংখ্য কোটি মানুষের আমল এবং কথা মাপ দিবে একা হযরত জিবরিল আমিন আলাইহিস সালাম, ওনার শক্তি জল দিবে না। কি পরিমাণ শক্তি আল্লাহ আপনাকে দান করেছে। একটি দৃষ্টান্ত তুলে ধরছি, হয়তো কিছু আন্দাজ করা যাবে। দৃষ্টান্তটি বর্তমান বিশ্বের ব্যতিক্রম ধর্মী একটি সাগর আছে, যে সাগরকে ইংরেজিতে বলা হয় ডেড সি, আরবিতে বলা হয় আল বাহরুল মাইয়িত কিংবা বাহরে লুত, বাংলায় বলা হয় মরুসাগর। সাগরটি জর্ডানে অবস্থিত, লম্বা 81 কিলোমিটার, চওড়া 18 কিলোমিটার। এ সাগর উৎপত্তির ইতিহাস কি? আগে কোনো সাগর ছিল, বরং পৃথিবীর উচ্চতম জায়গা ছিল এই জায়গাটি। এখানে বসবাস করত সাইয়্যিদানা হযরত লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম। তার সম্প্রদায় একটি নিম্নমানের ঘৃণিত মারাত্মকতম গুনাহ আবিষ্কার করে,
এর আগে এই গুনাহ জমিনে কখনো সংঘটিত হয়নি, যাকে বাংলায় সমকামিতা বলা হয়। আল্লাহর পয়গম্বর জান প্রাণ দিয়ে তাদেরকে বিরত রাখার চেষ্টা করবে, তারা বিরত থাকবে না, এমনকি ওনার জানের শত্রু হয়ে দাঁড়াবে। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে গজব আসে। প্রথমে পাথরের বৃষ্টি বর্ষণ হয়, এরপরও গজব থামল না। আল্লাহ পাক হযরত জিবরাইল আমিন আলাইহিস সালামকে পাঠিয়ে দিলেন। তিনি এসে পাখা দেন পুরা বস্তি 81 কিলোমিটার লম্বা, 18 কিলোমিটার চওড়া, পাখা মেরে উপরে তুলে নিয়ে গেলেন। গাছগাছালি, গরু, গাধা, হাতি, ঘোড়া, মানুষ, পাহাড় পর্বত সহকারে আকাশ পর্যন্ত নিয়ে উল্টা করে নিচের দিকে ধাক্কা মারলেন। এক ধাক্কায় 1300 ফিট নিচে নেমে যায়। আল্লাহ পাক কোরআনে কারিমে বলেছেন, ওয়া জাআলনা আলিয়াহা সাফিলাহা, জমিনের উচ্চতম জায়গাকে আমি নিচতম জায়গায় পরিণত করে দিলাম। গুনাহটি যেমন নিম্নমানের, গুনার আবিষ্কারকদের বস্তিকে আল্লাহ পাক নিচু বানায় কিয়ামত পর্যন্ত আনে মানব জাতির জন্য সামানে ইবরত শিক্ষা গ্রহণ করার ব্যবস্থা করে দিলেন। আন্দাজ করুন জিবরাইল আমিন আলাইহিস সালামের শক্তি কেমন। এতে একটি সাগর সৃষ্টি হয়ে যায়। তাই এই সাগরটির ব্যতিক্রম ধর্মী কিছু বৈশিষ্ট্য আছে। 1 নম্বর বৈশিষ্ট্য, দুনিয়ার অন্য কোনো সাগরের সাথে সাগরের কোনো যোগাযোগ নেই। যেহেতু গজবের মাধ্যমে উত্তর বৈশিষ্ট্য, দুনিয়ার অন্য কোনো সাগরের সাথে সাগরের যোগাযোগ নেই, যেহেতু গজবের মাধ্যমে সাগরের সৃষ্টি। 2 নম্বর বৈশিষ্ট্য, দুনিয়ার সাগরের পানির লেয়ার, পানির পিঠ যেখানে, এই সাগরের পানির পিঠ এর থেকে 1300 ফিট নিচে। 3 নম্বর বৈশিষ্ট্য, পানি দেখতে দেখা যায় স্বচ্ছ পরিষ্কার, কিন্তু গোসল করে উঠলে এক প্রকার রাসায়নিক বস্তু দেহে চিনতে ধরে, সাবান শ্যাম্পু দিয়ে পরিষ্কার করা কঠিন হয়, এখন আর গজবের প্রভাব। 4 নম্বর বৈশিষ্ট্য, দুনিয়ার সাগরে সাধারণত 3 থেকে 6% লবণ থাকে, তাই পানি লবণাক্ত। মরুসাগরে লবণের মাত্রা 26%। 5 নম্বর বৈশিষ্ট্য, দুনিয়ার সাগরের তলায় অসংখ্য উদ্ভিদ জন্ম নেয়, মরুসাগরে আজ পর্যন্ত কোনো উদ্ভিদ জন্ম নেয়, তলা একদম পরিষ্কার, গজবের প্রভাব। 6 নম্বর বৈশিষ্ট্য, দুনিয়ার সাগরে অসংখ্য প্রাণী বসবাস করে, মরুসাগরে আজ পর্যন্ত কোনো প্রাণীর সন্ধান নেই, কোনো প্রাণী নেই, যার কারণে তার নাম হয় মরুসাগর। 7 নম্বর বৈশিষ্ট্য, কোনো মাছ ইত্যাদি ধরে এনে সাগরে ছেড়ে দিলে মাছটি মারা যায়, চিন্তা থাকে না, গজবের প্রভাব এখন এখানে ঘটতেছে। বলার উদ্দেশ্য হজরত জিবরাইল আমিন আলাইহিস সালাম কি পরিমাণ শক্তি রাখে, বিশাল একটি বস্তি, পাহাড় পর্বত, গাছগাছালি, মানুষ, ঘোড়া, গাধা, হাতি সহ আকাশ পর্যন্ত তুলে নিয়ে ধাক্কা মারলেন, 1300 ফিট নিচে নেমে গেল। যেমন শক্তিতে ধাক্কা মারলে এত নিচে নামতে পারে। এই ফেরেশতা একা সকল মানুষের আমল এবং কথা মাপ দিয়ে দিলেন। এরপরে কথা বোঝার মাপ দিতে তো অনেক লম্বা সময়ের দরকার। একটি প্রতিষ্ঠানের হিসাব ঠিক করতে মাঝে মধ্যে আমাদের 1, 2, 3 মাস লাগে। সাইয়্যিদানা আদম আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত
মাপ দিতে তো কোটি কোটি বছরের প্রয়োজন। অথচ হাদিস শরীফে আছে হাসর মাঠে থাকবে মাত্র 50,000 বছর। এত অল্প সময় মাপ দিবে কি করে? আগে তো বোঝাইতে কষ্ট হতো, এখন সহজ হয়ে গেছে। আগের যুগের যারা মুরব্বী দাদি নানি তারা ঘন্টা 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 করে 5 সুপারি 5 ঘন্টা গণলে হয়তো 1 কোটি। এর উপর গণনা জানতো না, জানার প্রয়োজনও করতো না। এই 1 কোটি গণতো আধা ঘন্টা সময় লাগিয়ে দিত। দাদি সুপারি বিক্রি করবে বাজারে, নাতির মাধ্যমে পাঠাবে, কোনো কিছু খরিদ করবে। আধা ঘন্টার সময় ব্যয় করে 1 কোটি গণনা করার পর দাদির সন্দেহ গণনার ঠিক হলো কি হলো না। নাতিকে ডেকে বলে, ভাই দেখো তো ঠিক হলো কি নেই। নাতি গুনে দেখে 2টা বেশি, নাতি বড় চালাক, দাদি 2টা দেখে কম, দাদি আরো 2টা দেয়। দাদিকে ফাঁকে দিয়ে 1 ঘন্টা বেশি নিয়ে গেছে। 1 কোটি বিক্রি করে দাদির সামান খরিদ করে আর 1 ঘন্টা বিক্রি করে পুরো দাম খায়। আধা ঘন্টা লাগাইলো হেল্প করে করছে 1 ঘন্টা লস। এই দাদিকে যদি বলা হয় দাদি 1 কোটি কমতে তুমি আধা ঘন্টা লাগিয়েছ, 1 কোটি কমতেও তো আধা ঘন্টা লাগে না, দাদির জীবনে বিশ্বাস করতে করতো না। এখন যারা ব্যাংকে যাবে কিংবা কোনো কোম্পানির অফিসে যাবে, দেখেছেন টাকার বান্ডেল গোনার কত রকম পদ্ধতি। যে কাজ কয়েক ঘন্টায় করতে এখন কয়েক মিনিটও লাগানো এর আগে করে গেল। এই মেশিনটা আবিষ্কার করেছে আমাদের ক্ষুদ্র ব্রেন। আমাদের ব্রেনের আবিষ্কৃত মেশিন দ্বারা কয়েক দিন কয়েক ঘন্টার কাজ কয়েক মিনিটে সমাধান করা যায়। ব্রেনের আবিষ্কারক আল্লাহ রাব্বুল আলামিন পারবেন না? অসংখ্য লক্ষ কোটি মানুষের হিসাব কয়েক সেকেন্ডে করে ফেলতে পারবেন। এরপরে কথা বুঝার, হাসর মাঠের মানুষগুলো 3 ভাগে বিভক্ত হবে। 1 ভাগ হবে এরা বিনা হিসেবে জান্নাতে চলে যাবে। আল্লাহ করুক আমরা সকলেই এদের অন্তর্ভুক্ত। এরা হবে 5 প্রকারের মানুষ। 1 নম্বর হযরতে আম্বিয়া কেরাম আলাইহিস সালাতু ওয়াস সালাম, নবীরা বেগুনা মাসুম, যখন গুনাই নেই, আছে ঈমান আর নেকামল, মাপ দেওয়ার প্রয়োজন হবে। মাপ দিবে তো এর জন্য গুনাহ বেশি না সওয়াব বেশি, এদের কোনো গুনাহ নেই, মাপ দেওয়ার প্রয়োজন নেই, বিনা মাপে জান্নাতে চলে যাবে। 2 নম্বর হযরতে সাহাবায়ে কেরাম, তারা যদিও মাসুম নন কিন্তু মাহফুজ, তাদের সকল গুনাহ খাতা আল্লাহ পাক দুনিয়া থাকা অবস্থায় ক্ষমা করে তাদেরকে ডেকে নিয়ে গেছে। আহলুস সুন্নাহ ওয়াল জামাত এটা আকীদা। মুফতি আযম বাংলাদেশ আল্লামা মুফতি মুহাম্মদ ফয়জুল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা। হযরতে সাহাবায়ে কেরাম সম্পর্কে তুলে ধরেছেন বান্দে নামায় হাকিম, কুল সাহাবা আদেলা আয়ারে জান, জান্নাতি হস্তাম से बेशक जुगला दर हक़े शामत को मानी आमको नीज गाले बक्सबानी आमको जुमला लफ्ज़ शाये शाम मारफुस्ते नाम नस्से कुरान और हदीस आमुको। তাই সাহাবায়ে কেরাম সম্পর্কে কোনো মন্তব্য, কটাক্ষ, বিদ্বেষ পোষণ ঈমান বিধ্বংসী কাজ। যাই হোক, তারাও বিনা হিসাবে জান্নাতে যাবে। 3 নম্বর ওই সমস্ত ভাগ্যবান ব্যক্তিবর্গ যারা মারা যাওয়ার আগে তওবা করে নিজেদের গুনাহ খাতা ক্ষমা করাইতে সক্ষম হয়েছে, এরা বিনা হিসাবে জান্নাতে চলে যাবে। 5 নম্বর পাগল, পাগলের হিসাব কিতাব নেই, বিনা হিসাবে জান্নাতে যাবে। 6 নম্বর নাবালেগ ছেলে মেয়ে, অপ্রাপ্তবয়স্ক, প্রাপ্তবয়স্ক হওয়ার আগে আগে মারা গেছে, হিসাব নিকাশ নিয়ে জান্নাতে যাবে। যাবে তো যাবে কীভাবে? ছোট বাচ্চা যদি কয়েকজন একসাথে হয়, মুরব্বীদের না চুপচাপ থাকে, শোর হাঙ্গাম চিল্লাচিল্লি গোদাগুদি ঠেলাঠেলি লাফালাফি দৌড়াদৌড়ি দিয়ে এদের কাজ। হাসর মাঠে নাকি এই অবস্থা শুরু করবে। অবস্থা কেমন ভয়াবহ বোঝার মতো তো যোগ্যতা নেই, ছোট থাকতো এখানেও হয়ে পড়লো লাফালাফি দৌড়াদৌড়ি চিল্লাছে।
পুরো হাসর মাঠ অশান্ত করে তুলবে। তো আল্লাহ আগে বলবেন, আর এদেরকে আগে জান্নাতে পাঠাবো, হাসর মাঠ শান্ত হোক, তারপরে বিচার। এদেরকে নিয়ে যখন রওনা করবে ফেরেশতারা, জিজ্ঞেস করে আমাদেরকে কোথায় নেন? ও জান্নাতে। আমরা তো একা কোথাও যাইনি। ছোট বাচ্চারা আসলে তো একা যায় না, কোথাও নিতে গেলে আমার আব্বাকে নিতে হবে, আম্মাকে নিতে হবে। আব্বা আম্মা ছাড়া তো একা যায় না, এখানে যেতে হবে। আব্বা আম্মা ছাড়া তো যাবো না, আর এদের হিসাব কিতাব আছে, দেরি হবে। তো তাইলে আমরা যাবো না, এখানে আমাদের কাছে আছে ব্যস্ত। এই শেষ কথা আবার বলবেন, দাও আব্বা আমাদের সাথে। তারপরও হাসর মা শান্ত হোক, আব্বা আমাকে সাথে নিয়ে তারা জানাতে যান। একটি হাদিসের বিশাল কিতাব আছে, কানজুল উম্মাল, 18 খণ্ডে ছেড়েছে, 47,000-এরও বেশি হাদিস এই কিতাবে আছে। এই কিতাবে একটি হাদিস বলছি, নাসামা একটা গোষ্ঠের টুকরা যদি গর্ভপাত হয়ে যায়, এটাও তার আব্বা আম্মাকে নিয়ে জান্নাতে যাবে। এই 5 গ্রুপ বিনা হিসাবে জান্নাতে যাবে। আরেক সম্প্রদায় হবে বিনা হিসাবে জাহান্নামে যাবে। আলিয়াযুবিল্লাহ। এদের ঈমান নেই, ঈমান না থাকে হিসাব নিকাশেরও প্রয়োজন নেই। এরা 1 নম্বরে কাফের, 2 নম্বরে মুশরিক, 3 নম্বরে নাস্তিক, 4 নম্বরে মুরতাদ, 5 নম্বরে দাহারি, বিনা হিসাবে জাহান্নামে যাবে। আর থাকবে 1 ভাগ, এদের ঈমান আছে, নেকামল আছে, বদামল আছে। এদের নেকামল বেশি নাকি বদামল বেশি, এটা মাপ দেওয়ার জন্য এদের আমল মাপ দেওয়া হবে। এদের আমল মাপ দিতে গিয়ে এরাও 3 ভাগে বিভক্ত হবে। 1 ভাগ হবে এদের নেকি বেশি, বদি কম। বেশি নেকির বরকতে বদিগুলোকে আল্লাহ পাক নেকি দিয়ে পরিবর্তন করে এদেরকে জান্নাত দিয়ে দেবে। তো বদিকে নেকি দিয়ে কেন পরিবর্তন করবেন? এর কারণ হলো বদি হলো রোগ। রোগ নিয়ে হাসপাতাল থেকে ডাক্তাররা রিলিজ দেয় না, রোগ সেরে গেলে সুস্থ হলে তারপর রিলিজ দেয়। জান্নাত তো হলো বাড়ি, আল্লাহ পাক রোগ সহকারে রিলিজ দেবেন না, রোগ শেষ করে তারপরে জান্নাতে যাওয়ার প্রশ্ন। শেষ করে যদি কেটে দেন, কেটে দিয়ে আমল নামা দেখতে পছন্দ দেখাবে। আমার আল্লাহ সুন্দর, ইন্নাল্লাহ জামিউন ইউহিব্বুল জামাল, পছন্দ করেন সুন্দরকে। কেটে দিলে আমল নামা অসুন্দর কাটবেন, মিটিয়ে দিলে এটাও সুন্দর। পরীক্ষার খাতায় যদি 2 ইঞ্চি লিখলেন, 1 ইঞ্চি খালি, আবার 1 ইঞ্চি লিখলেন, 3 ইঞ্চি খালি, এটা তো অসুন্দর। মিটে দিলেও তো কিছু আমল নামা লেখা আছে, কিছু মিটে গেছে, সাদা, অসুন্দর দেখাবে। এটা আমার আল্লাহ পছন্দ করবে। তাই বদিগুলোকে নেকি দিয়ে পরিবর্তন করে দিবেন, যাতে পুরো আমল নামা সুন্দর থাকে। সুন্দর আমল নামা নিয়ে এরা জান্নাতে যাবে। আরেক সম্প্রদায় হবে বদি বেশি, নেকি কম। এরা তাদের বদি পরিমাণ শাস্তি ভোগ করার জন্য জাহান্নামে যাবে। শাস্তি ভোগ হয়ে গেলে আল্লাহ পাক এদেরকে জাহান্নাম থেকে বের করে জান্নাতে পাঠাবেন। কিভাবে বের করবেন, কিভাবে পাঠাবেন, ঈমান অধ্যায় আপনারা পড়ে এসেছেন, তাই দ্বিতীয়বার এখানে আর বলব। আরেক সম্প্রদায়, এদের নেকি আর বদি সমান। এদের ব্যাপারে এক বর্ণনা, জান্নাত জাহান্নামের মধ্যবর্তী স্থানে এদেরকে থাকতে দেওয়া হবে, যে জায়গাকে বলা হয় আরাফ। নেকির কারণে জান্নাতের কিছু সুখ শান্তি ভোগ করবে, বদির কারণে জাহান্নামের কিছু অশান্তি ভোগ করবে। তবে এদের ব্যাপারে আমরা আরেকটি আশা পোষণ করতে পারি, সেটা আর সে আল্লাহর উপরে লেখা আছে, বালাবাত রহমাতি গজব। আল্লাহ পাক বলেন, আমার রহমত আমার গজব থেকে অনেক বেশি। নেকি রহমতকে আকর্ষণ করে, নেকি হয় জালেবের রহমত, বদি গজবকে আকর্ষণ করে। নেকি বদির সমান হওয়ার কারণে আকর্ষণ শক্তি তো সমান, কিন্তু রহমত যে বেশি, তো ওদিকে রহমত বেশি চলে আসবে, গজব কম, এদিকে গজব কম আসবে। ফলস্বরূপ রহমতের দিকটা ভারী হয়ে নেকির পাল্লা হয়ে যাবে ভারী, বদির পাল্লা হয়ে যাবে হালকা। আশা করি এদের বদিগুলোকেও আল্লাহ পাক নেকি দিয়ে পরিবর্তন করে এদেরকেও জান্নাত দিয়ে দেবেন।
মাধ্যম হবে পাল্লা প্রতিষ্ঠা করবেন কোথায়? বিচারালয়ের সামনে। হাসর মাঠ কোথায়? হাসর মাঠ বর্তমান যে জমিনে আমরা বসবাস করছি, কেন্দ্র তো হবে সিরিয়ায়, কিন্তু এই জমিনে হবে হাসর মাঠ। তবে এখনকার জমিন আর তখনকার জমিনের 3টি ব্যবধান থাকবে। 1 নম্বর, এখন জমিন মাটি, তখন হবে তামার। 2 নম্বর, এখন জমিন উঁচু নিচু, হামার নয়, সমতল নয়। কোথাও আটলান্টিক মহাসাগরের তলা 9 কিলোমিটার গভীর, কোথাও হিমালয় পর্বতের চূড়া 29,041 ফিট উঁচু, তখন থাকবে একবারে সমান। 3 নম্বর ব্যবধান, এখন আমাদের এই পৃথিবীর আয়তন প্রায় 20 কোটি বর্গ মাইল। আমাদের কারোর আগমন ঘটে তো কারোর বিদায় ঘটে, এতে করে থাকা খাওয়া চলাফেরার জায়গা হয়। তখন তো সকল মানুষ, সকল মাখলুক, গরু ছাগল, হায়ওয়ান, জানোয়ার, পশু পাখি সব একসাথে সমবেত থাকবে, তো জায়গা হবে কিভাবে? ফেরেশতারা জমিনের চতুর্দিক দিয়ে টেনে জমিনকে কোটি কোটি গুণ বড় বানাই দেবে। জমিন যে হারে বড় হবে, আরাফার ময়দান হবে বিচারালয়, ওইটা ওই হারে বড় হবে। এখন তো আরাফার ময়দানের আয়তন 12 বর্গ মাইল, তখন জমিন যে হারে বড় হবে, আরাফার ময়দান ওই হারে বড় হবে। ওইটার সামনে ইনসাফের পাল্লা প্রতিষ্ঠা করা হবে। এখানে একটি প্রাসঙ্গিক কথা, যদি কোনো আসামি এমন হয় বাস্তবে সে অপরাধী, সপক্ষে সাক্ষী নেই, বিপক্ষে সাক্ষী আছে, হাকিম ঘুষ খায় না, এই বেচারার বাঁচার উপায় কি? আমরা তো কোনো উপায় দেখি না। একটি উপায় আছে, যদি হাকিমের মন নরম করতে পারে। মন নরম করবে কীভাবে? হাকিম কীভাবে করবে? হাকিমের বাড়িতে তো চেষে যেতে পারে। একটি স্রোত আছে যাওয়া, সেটা কি? কোর্টে সাধারণ লোক ঢুকতে পারে। এই লোকটা যদি বারবার কোর্টে আসা যাওয়া করে, এক সময় হাকিমের দৃষ্টি পড়বে, এই লোকটা কেন বারবারে আসে? কৌতূহল হবে জানার, জিজ্ঞেস করবে, এটা তুমি এখানে বারবার কেন আসো? এই সুযোগে যদি সে তার আবেগ সহকারে কথাগুলো বলে হাকিমের মন নরম করতে পারে, তাহলে বাঁচতে পারে। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরা কে আছি? তার দরবার আসামি নই। অহরহ গুনার ভিতরে ডুবে থাকতে হবে। সপক্ষে সাক্ষী কোথায়, বিপক্ষে সাক্ষী দিবে আমার অঙ্গ পর্যন্ত। আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আমার হাত পা, আমার চোখ, আমার অঙ্গ আমার বিপক্ষে সাক্ষী দিবে। বাস্তবে আমি অপরাধী। হাকিম আহকামুল হাকিমিন আল্লাহ রাব্বুল আলামিন। ঘুষের প্রস্তুতি বাঁচানো দেখি একমাত্র উপায়। যদি তার কুদরতি প্রভাবটা নরম করতে পারে, করবো কীভাবে? আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে আপন পিতা মাতার থেকেও কোটি কোটি গুণ বেশি ভালোবাসেন, সুযোগ করে দিয়েছেন। বান্দা বিচারালয়, আরাফাতের ময়দান, আসো প্রতি বছর হজের মৌসুমে। জিল হজের 9 তারিখ সূর্য পশ্চিম আকাশে ধুলা থেকে অস্ত দেওয়া পর্যন্ত আমার রহমতের সাগরে তরঙ্গ বেড়ে যায়, জোশ ওঠে। এই সময় যদি কান্নাকাটি করো, আমার কুদরতি কলম নরম করতে পারো, বাঁচতে পারো। তোমার আব্বার ক্ষমা এখানে হয়েছে, তোমারও ক্ষমা এখানে হবে। তাই মেহেরবানি করে প্রতি বছর লক্ষ লক্ষ মুমিন মুসলমানদেরকে আল্লাহ ডেকে নিয়ে যান ক্ষমা দেওয়ার জন্য। ক্ষমা করে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে হজের মৌসুমের ময়দানে বারবার হাজির দেওয়ার তৌফিক দান করুন। আমিন। আল্লাহ, এটা হলো বিচারালয়, আরাফাতের ময়দান। এরপর আগে একটি প্রশ্নের উত্তর দিচ্ছেন, ওলামায়ে কেরাম বুঝবেন, ছাত্র ভাইয়েরা বুঝবেন, সবাই হয়তো বুঝবেন। প্রশ্ন হল নাজারুল মাওয়াজিনাল কিসতা লিয়াউমিল কিয়ামা। আমরা অনুবাদ করলাম কি? কিয়ামতের দিবস ইনসাফের পাল্লা প্রতিষ্ঠা। কিসতা শব্দের অনুবাদ করা হলো ইনসাফ শব্দ। অথচ অভিধান খুলে দেখা যায় কিসতার অর্থ হইল জুলুম।
আমরা করলাম ইনসাফ, উল্টা অর্থ। এটা কীভাবে সম্ভব? দুইটি উত্তর দিলেন। একটি উত্তর মানকৌলি, একটি মাকুলি। মানকৌলি উত্তর দিলেন ইমাম তাফসীর ইমাম মুজাহিদ রাহিমাহুল্লাহ তাআলার উদ্ধৃতি। তিনি ফকিহ সাহাবা হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খাস ছাত্র 10 বছর তার সাথে ছিলেন। মুয়াত্তা ইমাম মুহাম্মদের মধ্যে উল্লেখ আছে, তিনি বলেন যে প্রামাণিক কথা। 10 বছর আমি আমার ওস্তাদের সাথে ছিলাম। 10 বছরে রুকুতে যাওয়ার সময়, ওঠার সময় একবারও হাত তুলতে দেখি। অথচ আমার আহলে হাদিস ভাইয়েরা রুকুতে যাওয়ার সময়, ওঠার সময় হাত তোলেন। একটি হাদিস পেশ করেন তাদের আমলের পিছনে। হাদিসটি বুখারী শরীফে বর্ণিত আব্দুল্লাহ ইবনে ওমর থেকে। তার ছাত্র বলতেছেন 10 বছর তার কাছে ছিলাম, একদিনও হাত তুলতে দেখি। হাদিস বর্ণনা করেছেন ঠিক, ইসলামের শুরুর দিকে ছিল হাত তোলা, পরবর্তীতে রহিত হয়ে গেছে রাসূলের জামানায়। তাই বর্ণনাকারী সাহাবী নিজেও হাত তুলতেন না, এই জন্য আমরাও তুলি না। যাই হোক, ইমাম তাফসীর ইমাম মুজাহিদ রাহিমাহুল্লাহ তাআলা উদ্ধৃতিতে বলতেছেন, প্রশ্নের জবাব কি? ক্বালা মুজাহিদ আল কিসতাস ওয়াল আদলু বিরুবিয়া। কিসত শব্দ কিসতাস থেকে নির্গত। আরবিতে তার অর্থ ইনসাফ তো হয়, রুবি ভাষায় তার অর্থ হয় ইনসাফ। মজবুত করে দিলে রুবি ভাষায় তার অর্থ ইনসাফ হয়, জুলুম হয়। আরবি এমন শব্দ আছে দ্বিমুখী অর্থ রাখে। যেমন আপনারা পড়েছেন কোরআন শরীফে আছে, ওয়াতারাব্বাসনা বিআনফুসিহিন্না সালাসাতা কুরুন। কুরুর এক অর্থ তুহুর, মহিলাদের পবিত্র হওয়ার সময়কে কুরু বলে। আরেক অর্থ হয় অপবিত্র থাকার সময়কেও কুরু বলে। কুরু অর্থ দ্বিমুখী, কিসতের অর্থ দ্বিমুখী। ইনসাফ হয়, জুলুম হয়। এখানে ইনসাফ অর্থ হয়েছে, এটা হলো মানকুলি জবাব। মাকবুলে জবাব দিলেন কি? ওয়ায়ুল্লাহ আল কিসতু মাসদারুল মুকসিত ওয়া হুয়া আল আদল ওয়া আম্মাল কাসিত ফাহুয়া জায়েজ। সুলাসি মুজাররাদ থেকে যদি কিসত আসে তখন তার অর্থ জুলুম হয়। এখানে এসেছে সুলাসি মুজিদ ফি বাবে ইফআল থেকে। বাবে ইফআল একটি খাসিয়ত আর বৈশিষ্ট্য আছে, সওবে মাখাজ সওবে মাখা, মূল অর্থকে দূরীভূত করা। মূল অর্থ জুলুম, জুলুম দূরীভূত হলে সেখানে আসে ইনসাফ। এই হিসাবে কিসতের অনুবাদ করা হয়েছে ইনসাফ। এরপর সনদ সূত্র সহকারে হাদিস বর্ণনা করতেছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দুইটি বাক্য দয়ার সাগরের নিকট বড় প্রিয়। দয়ার সাগরের নিকট বড় প্রিয়। ইলার রহমান বলা হয়, ইলাল্লাহ কেন বলেনি? সময় নেই তো বললাম। দুইটি বাক্য বড় প্রিয় মানে এই বাক্য অনুযায়ী যারা জীবন পরিচালনা করবে, বাক্যের ওজিফা যারা পাঠ করবে, এরা হবে দয়ার সাগরের কাছে অনেক প্রিয়। তবে উচ্চারণে অনেক সহজ। খাফীফাতানি আলাল লিসান কিন্তু সাকিলাতানি ফিল মিজান। হাসর মাঠের ইনসাফের পাল্লা হবে অনেক ভারী। কি সেই দুটি বাক্য? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। কেন এত ভারী হয়? এর কারণ হল ইসলামের কিছু কাজ করণীয়, কিছু কাজ আছে বর্জনীয়। যেমন সত্যতা করণীয়, মিথ্যা বর্জনীয়। সুবহানাল্লাহর মধ্যে বর্জনীয় কাজগুলো নিহিত, তবে হামদের মধ্যে করণীয় কাজগুলো নিহিত। তার মানে গোটা ইসলাম এই দুটি বাক্যের মধ্যে নিহিত আছে। ইসলামের ওজন বেশি হবে না তো কিসের হবে? তাই এই দুই বাক্যের ওজন হবে অনেক বেশি। এখানে আরেকটি কথা, বর্জনীয় কাজের কথা আগে কেমন এটুকু বলে যে জলবে মানফাতের তুলনায় দফে মাজারাত মুকাদ্দাম বেশি। 2 নম্বর রহস্য, ইসলামের সার সংক্ষেপ লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহর মধ্যে লা ইলাহা নিহিত, তবে হামদের মধ্যে ইল্লাল্লাহ নিহিত। লা ইলাহা ইল্লাল্লাহ ওজন অনেক বেশি। যেহেতু এই কলামাটা নিহিত আছে দুইটি বাক্যের ভিতরে, এই দুই বাক্যের ওজনও অনেক বেশি। 3 নম্বর কারণ, গুণ 2 ধরনের হয়ে থাকে।
ইজাবি গুণ, সলবি গুণ। কিছু কাজ আছে থাকা গুণ, যেমন সত্যতা। কিছু কাজ আছে না থাকা গুণ, যেমন জুলুম। আমার আল্লাহ উভয় প্রকার গুণে গুণ আছে। থাকা গুণ সত্যতা, ওমান আস্তাগফিরু মিনাল্লাহি কিল্লা, তার মধ্যে আছে। না থাকা গুণ যেমন জুলুম, লাইসা বিযাল্লামিল লিল আবিদ। উভয় প্রকার গুণ এই দুই বাক্যের মধ্যে নিহিত। সুবহানাল্লাহর মধ্যে না থাকার গুণগুলো নিহিত, তবে হামদের মধ্যে থাকার গুণগুলো নিহিত। এক কথা সকল গুণ দুই বাক্যের মধ্যে নিহিত। তাই এই দুই বাক্যের ওজন হবে অনেক বেশি। এরপরে আরেকটি কথা, এই কিতাবের দোয়া অধ্যায়ে উল্লেখ আছে, যদি আল্লাহর কোনো বান্দা শুধু সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি দৈনিক 100 বার পড়ে, এর গুনাহ যদি সাগরের পানির ফেনা পরিমাণ হয়, এই ওজিফার বরকতে আল্লাহ সব গুনাহ ক্ষমা করে দেন। তার সাথে যদি সুবহানাল্লাহি আযীম যোগ দেওয়া হয়, ডাবল ফজিলত হওয়ার কথা। চেষ্টা করবো আমরা এই দুইটি বাক্যের ওজিফা বেশি বেশি করতে। এরপর আরেকটি কথা, সেটা দাওরায়ে হাদিস ব্যাখ্যা বিশ্লেষণ সহকারে কমবেশ 1 লক্ষ হাদিস পড়ানো হয়। 10টি কিতাব পড়ানো হয় হাদিসের, মোট 1 লক্ষ হাদিস পড়ানো হয়। 1 লক্ষ হাদিস পড়ার সময় পালার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 লক্ষবার দুরূদ শরীফ পড়া। প্রত্যেকটি হাদিসে যদি অনুবাদ করা হয়, আরও 1 লক্ষবার দুরূদ শরীফ আসে, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। ব্যাখ্যা বিশ্লেষণ করতে গেলে কোনো কোনো হাদিসে 10 বার 15 বারও বলতে হয় যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বড় যদি 3 বারও করি। হাদিস পড়তে 1 লক্ষ, অনুবাদে 1 লক্ষ, ব্যাখ্যা বিশ্লেষণে 3 লক্ষ। 5 লক্ষ বার কমাস কম দুরূদ শরীফ পড়ে একটি ছাত্র। হাদিস শরীফে আছে, মান সাল্লা আলাইয়া মাররাতান সাল্লাল্লাহু আলাইহি আশরা, যে ব্যক্তি আমার উপর একবার দুরূদ পড়বে, আল্লাহ তার উপর 10টি রহমত নাযিল করবে। 5 লক্ষ বার দুরূদের রহমত কত হবে? 50 লক্ষ। ক্লাসের ছাত্র ছিল কতজন? 25 জন। 12.5 কোটি। 12.5 কোটি রহমত নাযিল হয়েছে এই 20 জনকে মাদ্রাসাকে কেন্দ্র করে 1 বছর। বলতে গেলে সারা দুনিয়া নাফরমানির অন্ধকারে নিমজ্জিত। বর্তমান বিশ্বে আমরা প্রায় 750 কোটির মতো মানুষ বসবাস করছি। 550 কোটিরও বেশি কাফের, মুশরিক, নাস্তিক, মুরতাদ। 200 কোটির কম মুসলমান। এই মুসলমানও আদমশুমারি হিসেবে এই গণনা তাসনিমা নাসরিনও আছে, ডক্টর আহমদ শরীফ সাহেব আছে। বাস্তবে মোমেন কয়জন? যে কয়জন পাওয়া যাবে, তারা গুনাহ থেকে বাঁচে কয়জন? বলতে গেলে গোটা দুনিয়া গুনাহের মধ্যে ডুবে আছে। এরপরে আমাদের থাকা, খাওয়া, পড়া, সুখ, শান্তি, রিজিক সব কিছু আল্লাহ নিয়ে যাচ্ছে। কিসের বরকত? এই ধরনের মালসাগুলো বরকত। এই মালসাগুলো কোটি কোটি রহমত নাযিল হয় প্রতি বছর। এখানে না 24 জন, আমাদের আকবরে আছে 100 মতো, তাহলে কত হবে? 100 জনের একজনে যদি 50 লক্ষ 50 কোটি হইতো, 50 কোটি রহমত নাযিল হয়। 18 আছে প্রায় 3000 ছাত্র দাম হয়। 3000 যদি হয় কত হাজার কোটি রহমত নাযিল হয়। এই রহমতগুলোর বরকতে আমরা নাফরমানির পরেও সব কিছু পেয়ে যাচ্ছি, আমরা বুঝি না। যাদের চক্ষু আছে, হযরত মোতাসাদ্দিদ বললেন, যাদের চক্ষু আছে তারা দেখে, যাদের নেই তারা দেখে। সব চক্ষু সকলে থাকে না। এই রহমতের বরকতে আমরা চলি, না চলতে পারতাম না, বুঝি আর না বুঝি। গত 3-4 বছর আগে তাহাজ্জুদের সময় ভূমিকম্প এসেছিল। এসেছে তো গজব হিসেবে আমাদের নাফরমানির কারণে। চলে গেল কেন? যে সময় গজবটা এসেছিল, এই সময় এই ধরনের মাসালা যদি আসতেন দেখতেন, যারা আজ বাংলা নিল হেফজনা নাই, এই কচি গাছা অধিকাংশ তো না পালে বা প্রাপ্ত বয়স্ক, যে আল্লাহর পক্ষ থেকে গজব এসেছে, এরা এই সময় হারামের গুণ হারাম করে ওই আল্লাহর কালাম তালাওয়াতে ব্যস্ত ছিল। হেফজখানায় তাহাজ্জুদের সময় তালাওয়াতে ব্যস্ত ছিল। আমার আল্লাহ রহমান রহিম, এরা তো নাফরমান নয়, আমার কালাম তালাওয়াতে ব্যস্ত, চাইলে ঘুমাইতে পারত। এদের উপর দিয়ে আমি গজব
নাজিল করে সবাইকে ধ্বংস করে দিব? আমি তো রহমান রই। এই সময় এ ধরনের কওমে মাদ্রাসা আসলে দেখতেন অসংখ্য উস্তাদ তাহাজ্জুদ অবস্থা আমার আল্লাহ দরবারে সিজদা করেছি। আমার আল্লাহ রহমান এরা তো চাইলে ঘুমাইতে পারত, এরা আমার দরবারে সিজদা পড়ে আছে, এদের উপর দিয়ে আমি গজব নাজিল করবো? ফিরে নিয়ে গেছে। এগুলো মানুষ সুন্দর বললো, আমরা বুঝি না, আমার আল্লাহর দৃষ্টিতে অনেক বেশি। এই কোটি কোটি রহমান নাজিল মাসের শেষ কথা, হাদিস গ্রহণযোগ্যতা লাভ করে সনদের মাধ্যমে। সূত্র সহকারে হলে গ্রহণযোগ্য হয়, সূত্রবিহীন হাদিস গ্রহণযোগ্য নয়। এই কিতাব আমার পড়ার সৌভাগ্য হয়েছে প্রথম খণ্ড পুরা ওস্তাদে মুহতারাম শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রাহিমাহুল্লাহ তাআলার কাছে। দ্বিতীয় খণ্ড মুফতি আজম আল্লামা মুফতি আব্দুল মুইজ রাহিমাহুল্লাহ তাআলার কাছে শুরু হয়েছিল। ওই বছর কোরবানির সময় হজরতের এন্তেকাল হয়েছে। এরপর বাকি অংশ পত্র মাদ্রাসার হজরত মোহতান সাহেবের শ্বশুর আমার উস্তাদে মুহতারাম আল্লামা আব্দুল মান্নান গার্সিয়ান হুজুর রাহিমাহুল্লাহ তাআলার কাছে পড়ার মধ্যে জুটেছি। তিনজনের কাছে পুরা দিন এই হাদিস পড়ানোর এজাজত অনুমতি দান করেছেন। এক নম্বর আমার উস্তাদ মুহতারাম শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রাহিমাহুল্লাহ তাআলা। দুই নম্বর কিশোরগঞ্জ জামিয়া ইমদাদিয়ার মুহতামিম শাইখুল হাদিস আল্লামা আনোয়ার শাহ রহমাতুল্লাহ আলাইহি। তিন নম্বর হাটহাজারী মাদ্রাসার উস্তাদ ছিলেন বাবা হুজুর হযরত মাওলানা মুমতাজুল করিম রাহিমাহুল্লাহ তাআলা। চার নম্বর বর্তমান হাটহাজারী মাদ্রাসার শাইখুল হাদিস আল্লামা শেখ আহমদ আহমদ বারকাতুহু। পাঁচ নম্বর আমার উস্তাদ চাঁদপুর মহামায়া মাদ্রাসার শাইখুল হাদিস ছিলেন আল্লামা মুফতি জাফর আহমদ রাহিমাহুল্লাহ তাআলা। ছয় নম্বর বর্তমান উজানির মেজুরি হযরত মাওলানা আশিক এলাহি দামাত বারাকাতুহু। এই হলো বাংলাদেশের। সাত নম্বর দারুল উলুম দেওবন্দের নামওয়ার মুহাদ্দিস হযরত মাওলানা আরশাদ মাদানী দামাত বারাকাতুহু। আট নম্বর দারুল উলুম দেওবন্দ ওয়াকফের মুহতামিম আল্লামা সালেম কাসেমি রাহিমাহুল্লাহ তাআলা। ৯ নম্বর এজাজত দিয়েছেন, অনুমতি দিয়েছেন দারুল উলুম দেওবন্দ ওয়াকফের শাইখুল হাদিস আল্লামা আনজার শাহ কাশ্মীরি রাহিমাহুল্লাহ তাআলা। এগুলো ১০ নম্বর পাকিস্তানে আহলে সুন্নাহ ওয়াল জামাতের ইমাম যাকে মনে করা হতো আল্লামা সরফরাজ খান সফদর রাহিমাহুল্লাহ তাআলা। তিনি হাদিস এবং তাফসীর এই দুই বিষয়ে এজাজত দিয়েছেন। ১১ নম্বর নক্কাদে হাদিস আল্লামা আব্দুর রশিদ নোমানী রাহিমাহুল্লাহ তাআলা ১০ কিতাবের এজাজত দিয়েছেন। ১২ নম্বর আমার উস্তাদে মুহতারাম মুফতি আজম পাকিস্তান আল্লামা মুফতি মোহাম্মদ রফি উসমানী রাহিমাহুল্লাহ তাআলা লিখিতভাবে এজাজত দিয়েছেন। ১৩ নম্বর আমার শেখ মুর্শিদ শাইখুল ইসলাম আল্লামা তাকি উসমানী দামাত বারাকাতুহু ৪০টি হাদিসের কিতাবের এজাজত দিয়েছেন। ১৪ নম্বর পাকিস্তানের শেষ তুরস্কের না হওয়ার আলেম শেখ মুরাদ রহমতুল্লাহ আলাইহি লিখিত এজাজত দিয়েছেন। ১৫ নম্বর বর্তমান মসজিদ নববীর উস্তাদ ডক্টর শেখ সফওয়ান আল দাউদি দামাত বারাকাতুহু তিনি এজাজত দিয়েছেন। ১৬ নম্বর আরব বিশ্বের হানাফিয়াতের আলমবরদার শেখ আব্দুল ফাত্তাহ আবুল গদ্দার রাহিমাহুল্লাহ তিনি জামিয়া উম্মুল কুরআন প্রফেসর ছিলেন। উনি হাদিস তাফসীর এবং ফিকহ তিন বিষয় লিখিত এজাজত দিয়েছেন। এভাবে বিভিন্ন মাশায়েখের পক্ষ থেকে হাদিস পড়ানোর অনুমতি আমার মাশায়েখে কেরামের পক্ষ থেকে আপনাদেরকে ৩ শর্তে অনুমতি দেয়া গেল। ৩ শর্ত কি? ১ নম্বর আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদায় বিশ্বাসী থাকা লাগবে। নতুন কোনো আকীদা, নতুন কোনো পথ গ্রহণ করা যাবে না। যদি করি এজাজত নেই। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদায় বিশ্বাসী থাকা লাগবে। এটা মানে হলো বর্তমান ওলামায়ে দেওবন্দের আকীদা। ২ নম্বর ইলমি চর্চা অব্যাহত রাখা লাগবে।
তিনি যে এলেম থেকে দূরে সরে গেলাম, তাহলে এটা নেই। 3 নম্বর, দেওবন্দিয়ত ধরে রাখতে হবে। দেওবন্দিয়ত মানে ওয়ারওয়া তাকওয়া এবং সুন্নতের পাবন্দি। এই 3টা যদি আমার মধ্যে থাকে তাহলে ইজাজত আছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করুন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক,